সেই মেঘে ঢাকা তারা, সানাতের চিঠিটা। কেন যে এতদিন জমিয়ে রেখেছিলাম। তার বহু উপন্যাসই ছবি হয়ে জায়গা করে নিয়েছে রূপলী পর্দায়। ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারাই হোক বা শক্তি সামন্ত নির্দেশিত অমানুষ, মূল গল্পের কাহিনীকার শক্তিপদ রাজগুরু। জন্ম 1922-এর আজকের দিনে। দুজন একসঙ্গে খাবো। খাবো? দাঁড়ান দাঁড়ান মশাই, আপনি তো সব গোলমাল করে দিচ্ছেন। এই এত ভালো ভালো কথা অনেকদিন তো কেউ বলেনি। মধুবাবু, আপনার জন্য সত্যি আমার দুঃখ হয়। কেন? কত বড় বংশের ছেলে আপনি, লেখাপড়া শিখে হঠাৎ এরকম হয়ে গেলেন কেন? জেনে লাভ কি বলুন? খেলা ঘর পালো চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে বেদনার বালো চরে। শক্তিপদ রাজগুরুর জন্ম বাঁকুড়ায়। প্রথম গল্প দিনগুলি মোর। সেখানে ফুটে উঠেছে ছিন্নমূল মানুষের দুঃখ দুর্দশার কথা। শতাধিক গল্প উপন্যাসের রচয়িতা তিনি, আর তার রচনা অনুদিত হয়েছে হিন্দি, তামিল, মালায়ালি ভাষায়ও। ভালোবাসতেন ভ্রমণ করতে। লেখকের নিজের কিছু কথা ইউটিউবের সৌজন্যে। লেখালেখি শুরু করলাম আমি কলকাতায় এসে প্রায় 1942। তার আগে পর্যন্ত আমি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে জন্মেছি। তারপর সেখান থেকে বাবা চাকরির উদ্দেশ্যে গেলাম মুর্শিদাবাদের আরেক প্রত্যন্ত গ্রাম পাঁচতুলিতে। ছেলেবেলা থেকে আমার দুটো পদভ্যাস ছিল। একটা যাযাবর বৃত্তি, ঘুরে বেড়ানো, মানুষকে দেখেছি, জগৎকে দেখেছি, আর পড়ার নেশা ছিল। বহু হিট সিনেমার গল্প তার কাছ থেকেই নেওয়া। এমনই সব ছবি মণি বেগম, অন্তরে অন্তরে, জীবন কাহিনী, বাঘিনী আর অনুসন্ধান। বিস্কুট? ময়দার বিস্কুট? এখানে বিস্কুট রাখেন? রাখতে হয় হুজুর। ইঁদুর, ইঁদুরের যা উপদ্রব। মানে আমাদের গণেশ ঠাকুরের বাহন ইঁদুর তো, তাই গণেশ ঠাকুরের আগে ইঁদুররাই সব বিস্কুট খেয়ে সাফ করে দেয়, তাই লুকিয়ে টুকিয়ে রাখতে হয় আর কি। দেখলেন তো স্যার, উনি সিন্ধুকে সোনার বিস্কুট রাখেন না, ময়দার বিস্কুট রাখেন। 2014-র 12ই জুন তার জীবনাবসান। কিন্তু শুধু অনুরাগী পাঠকই নন, তার কীর্তির মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রামোদীদের স্মৃতিতেও বেঁচে থাকবেন। ও কোকিলা তোরে সুধাই রে, সবারই তো ঘর রয়েছে,